জি। কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। তো এখানে তো বাটাবাটি হচ্ছে, কি বাটছেন? আর ডাল বাটছি। ডাল বাটছেন? জি। ও আচ্ছা, তো আজকে তো আপনি কুমড়ো পাতা দিয়ে তিল সরিষার বড়া রেসিপি আমাদেরকে দেখাবেন, জি। তাই তো? তো এটার জন্যই কি ডাল বাটা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আজকে আপনাদেরকে তানিয়া আপার হাতের কুমড়ো পাতা দিয়ে তিল সরিষার বড়া আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক আপু কিভাবে এটা রান্না করে। তো এই তিল সরিষার বড়া কুমড়ো পাতা দিয়ে যে আপনি বললেন, এটা কি আপনাদের এই মানিকগঞ্জের কি আঞ্চলিক খাবার? জি, এটা মানিকগঞ্জ আঞ্চলিক খাবার। কুমড়ো ফুলের বড়া অতি পরিচিত একটি খাবার, তবে এবার শুধু ফুল নয়, পাতা দিয়েও বানানো যাবে বড়া। বাটা হয়েছে আপু? হ্যাঁ, আমাদের ডাল বাটা শেষ। আচ্ছা, এটাতে। এখানে রাখবেন না? হ্যাঁ। আচ্ছা, এই যে তখন বললেন যে অনেক ধরনের ডাল লাগে, আপনি কি কি ডাল নিয়েছেন? আমি মসুর ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, খেসারি ডাল নিয়েছি, আর আচ্ছা। বড় অ্যাঙ্কর ডাল নিয়েছি। এখন কি করতে হবে? এখন আমরা ওই সরিষাটা আর তিলটা বাটবো। সরিষার তিল? হ্যাঁ। আর দুটোকে একসাথে বেটে ফেলবেন? হ্যাঁ, দুইটা একসাথে বেটে ফেলবো। আচ্ছা। এখানে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন তিলের তুলনায় কিন্তু সরিষা একটু বেশি বেশি লাগছে, তাই না? জি। আপনারা চাইলে সাদা সরিষা দিয়েও করতে পারেন, এখানে হচ্ছে কালোটা নেওয়া হয়েছে না? হ্যাঁ। বাটা তো হয়েছে না? জি, বাটা শেষ। এই যে দর্শক বাটা হয়ে গিয়েছে, আর বাটার পর কিন্তু একটা স্মেল হ্যাঁ, আসছে, তাই চলে না? আসছে। তিল আর সরিষার একটা সুন্দর একটা স্মেল আসছে। এখন কি করতে হবে বলেন? এখন আমরা ডাল সবকিছু হুম। মাখবো। সবগুলো বলতে কুমড়ো পাতাও কি না, একসাথে? এখন না, আগে ডালটা দেন। আচ্ছা। আচ্ছা, এখন কি দিব বলেন আপনি, আমি দিয়ে এখন দিচ্ছি। আদা রসুনটা দেন। প্রাণগুড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। এখন কি লাগবে? পেঁয়াজ বাটাটা দেন। পেঁয়াজ বাটা লাগবে। আচ্ছা, এখন কি দিতে হবে? এখন ওই মরিচটা দেন, মরিচ বাটা। হ্যাঁ। আচ্ছা, এখানে কাঁচা মরিচ বেটে রেখেছেন, এটা কেন আমাকে বলেন এখন? কাঁচা মরিচ বেটে রেখেছি, এটা বাটার এটা স্বাদ অন্যরকম, আর হচ্ছে যে শুকনো মরিচের স্বাদ অন্যরকম। এটা দিলে স্বাদটা বেশি হয়। এখন কি লাগবে? এখন আপনি সরিষাটা আর তিলটা দেন। এখন কি লাগবে? এখন লবণটা দেন। লবণ। লবণ এখানে আছে। এখন চালের গুঁড়োটা দেন। চালের গুঁড়ো লাগবে? হ্যাঁ। আচ্ছা, চালের গুঁড়ো কেন লাগবে এটা একটু বলেন তো। চালের গুঁড়োটা দিলে আপনার এই ভাজাটা মচমচা হবে। এখন কি লাগবে বলেন? এখন একটা এখানে আমি সবকিছু মিক্সড করব। দেখি, এখন হলুদটা দেন। হলুদটা আপনি না দিলেও পারেন, এখন কালার বুঝে। কেউ যদি বলে যে না আমি একটু করে খাবো, তাহলে হলুদটা দিতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি হলুদ দিব না, না দিলেও চলে, এখন আপনি কিন্তু বলেন। আমরা একটু হলুদ দিব। আচ্ছা। পাতাগুলো দেন, কুমড়োর পাতাগুলো। আচ্ছা, এখন পাতাগুলো লাগবে জি। না? এটা আপনি কেটেও নিতে পারেন, কিন্তু আমরা কাটবো না। এটাকে এইভাবে দিতে হ্যাঁ। হবে? আচ্ছা। এই পাতা কোলেস্টেরল কমায় ও লিভার ভালো রাখে। এটি শুধু ব্যাকটেরিয়া রোধই নয়, একই সাথে আমাদের ইমিউন সিস্টেমেরও উন্নতি ঘটায়। পরে আবার আস্তে হচ্ছে আস্তে উল্টো করে, করে হ্যাঁ, এটা আবার এখানে। ভাজ দিব। আচ্ছা। কুমড়ো পাতায় প্রচুর আয়রন থাকে, রক্ত স্বল্পতায় এটি দারুণ কার্যকর হতে পারে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে হচ্ছে ডালগুলো হচ্ছে এই পাতার সাথে মেশানো হলো, দেখতে কিন্তু খুবই চমৎকার লেগেছে।
দর্শক, বড়াগুলো প্রসেসিং করা শেষ। আপনারা দেখেছেন আপু কত সুন্দর করে ভাজ করে হচ্ছে এই কুমড়ো পাতাতে ডালগুলো হচ্ছে মিশালো। আপনারা এই বড়া বানাতে গেলে এইভাবেই তো করতে হবে, এইভাবেই তাই না? করতে হবে। তা না হলে তো হবে না। জি। তো এই তো বড়া বানালেন, এখন কি করতে এখন হবে? আমরা এগুলো তেলে ভাজবো। তেলে ভাজতে জি, হবে? এর আগে এটা সরিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। গরম হয়েছে? হ্যাঁ, গরম হয়েছে। দর্শক, কড়াই কিন্তু গরম হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু সয়াবিন তেল রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন তেল গরম হতে হবে, তাই তো? হ্যাঁ, একটু গরম হতে হবে। এখন তেল গরম হয়েছে, এখন হচ্ছে এই বড়াগুলো হচ্ছে তেলে ছাড়ার পালা। কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন কি নামিয়ে ফেলবে? হ্যাঁ, আচ্ছা, আমাদের এগুলো ভাজা হয়েছে। দর্শক, মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লেগেছে, আর এটা কিন্তু ভাজা কিন্তু হয়ে গিয়েছে। খুবই গরম, কিন্তু ধরা যাচ্ছে না কিন্তু। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে ফুলেছে, খুবই চমৎকার লাগছে। কালারটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে লাল আবার ভিতরে হচ্ছে সবুজ, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর মনে হচ্ছে যে আসলে অনেক মুচমুচে হয়েছে। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। এই যে এখন তো বড়াগুলো ভাজা হলো, এখন কি করবেন আপনি? এখন আমরা ডাল দিয়ে হুম। শাকটা রান্না করব। ডাল দিয়ে কুমড়োর যে হ্যাঁ, পাতাটা পাতাটা, রান্না হ্যাঁ। করবেন। আচ্ছা, দেখা যাক তাহলে সেটা কিভাবে করেন। দর্শক, এতক্ষণ তো আমরা বড়া বানানো দেখলাম, কুমড়ো পাতা দিয়ে তিল সরিষার বড়া। এখন হচ্ছে ডাল দিয়ে কুমড়োর পাতা হচ্ছে রান্না, যেটা এটা দেখাবো আপনাদেরকে। তো প্রথমে কি করতে হবে? এখন প্রথমে পেঁয়াজটা দেন, এই কাঁচামরিচটা দেন, কাঁচামরিচ বাটা, সাথে একটু লবণ দিয়ে দেন। এখন ওই আদা রসুন বাটাটা দেন। আচ্ছা, পানি দিতে হবে? হ্যাঁ, একটু পানি দিয়ে এটাকে আমরা কষাবো। পানি দেওয়ার পরে এখন আমরা ওই যে তিল আর যে সরিষাটা বেটে রেখেছি ওটা দিতে হবে। কষানো আমরা যে ডালটা রেখেছিলাম না শাকের জন্য, ওই শাক ডালটা আমরা এখন এটার মধ্যে দিয়ে দিব। এখন আপনি হলুদের গুঁড়োটা দেন। এখন পানি দিয়ে এটাকে ভালোভাবে করব, কষাবো। ফুটতে তো শুরু হচ্ছে খুব সুন্দর করে, ভালো করে কিন্তু ফুটেছে। হ্যাঁ, এখন আমরা কি করতে হবে? শাকটা দিয়ে দিব ডালের মধ্যে সবগুলোই? হ্যাঁ। ওটা তো হয়েছে, তাই এটা না? হয়ে গেছে। এখন তো পরিবেশন হ্যাঁ, করবেন। পরিবেশন। আচ্ছা, এটা এখানেই করবেন? হ্যাঁ। হয়ে গেল হচ্ছে ডাল দিয়ে কুমড়ো পাতার তরকারি, তাই না? খুবই সুন্দর।
আপনারা মূলত কি দিয়ে খেয়ে থাকেন? এগুলো আমরা ভাত দিয়ে খেয়ে থাকি। তো এখন কি ভাত দিয়ে খেতে হ্যাঁ, দেবেন? ভাত দিয়ে। আচ্ছা, তাহলে আপনি ভাত নিয়ে আসেন। জি আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। আপু গরম গরম ভাত নিয়ে চলে এসেছে। আচ্ছা, তাহলে আপনি এত কষ্ট করে রান্না করলেন, আমি আপনাকে পরিবেশন করে দিচ্ছি। চলেন খাওয়া শুরু করা যাক। আপনি শুরু করেন। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে কিন্তু দেখতে। এখনই আমি খাচ্ছি, খেয়ে আপনাদেরকে বলছি যে আসলে খেতে কেমন হয়েছে। অনেকক্ষণ ধরেই দর্শক অপেক্ষা করছে যে খেতে কেমন হয়েছে সেটা জানার জন্য। চলেন খাওয়া যাক। এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে, আপনি যেটা বলেছিলেন। খুবই চমৎকার লাগছে। এটা ভাত দিয়ে খাবো আগে। ভাত দিয়ে খাচ্ছি, অনেক মজা লাগছে। আর যেটা বলছিলাম তখন, তিল আর সরিষা যে দিয়েছেন, সরিষার ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো লাগছে দর্শক। এটার জন্য এটার নাম এটা, হ্যাঁ, না? এটার কুমড়ো জন্যই পাতা আপনার দিয়ে এটার- তিল সরিষার বড়া খুবই চমৎকার, খুবই মজা খেতে। আপু অসম্ভব মজা হয়েছে, সবটা খেয়ে শেষ করব তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। তো দর্শক, আপনাদের তানিয়া আপুর হাতের কুমড়ো পাতা দিয়ে তিল সরিষার বড়া আর ডাল দিয়ে কুমড়ো পাতার তরকারি কেমন লেগেছে সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, আর খেতে কেমন লেগেছে সেটাও আমাদেরকে জানাবেন। তো আজকের মতো তানিয়া আপুর চুলার পাড় থেকে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন, অন্য কোনো জেলার, অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।